প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ম্যাচে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফা মোর্শেদ সাইফ। এখন আমরা টসের প্রস্তুতি। এই মুহূর্তে টস অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টসের পূর্বে দুই দলের খেলোয়াড়রা নিজেদের পরিকল্পনা গোছাচ্ছে। এখন আমরা অপেক্ষায় রয়েছি টসের। কিছুক্ষণের মধ্যেই টস অনুষ্ঠিত হবে। সবাই ধৈর্য ধারণ করুন। মানুষ ব্যাংক আমি লাগাম পেঁয়াজ তুই চাইবো কেন কম তুই চাইবো টস জিতে তন্ময়ের দল বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাক আজকের ম্যাচটি কোন দলের জন্য। একটি জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় আমরা অপেক্ষারত। তো কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। এখন আমরা দেখছি এই মোবাইলে দূরে যায় না, তাহলে কিন্তু নেট পাইবে না। আইতাছি 1 মিনিট। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামছে নাফিউর দল এবং অধিনায়ক নাফিউ তার দলের ব্যাটিং অর্ডার ক্রমানুসারে সাজাচ্ছেন। দেখা যাক আজ নাফিউর দল তন্ময় হাওলাদারের দলকে কত রানের টার্গেট দিতে পারে। সে অপেক্ষায় রয়েছি। একটি জমজমাট ম্যাচ হবে বলে আমরা আশা করি। আমাদের সাথেই থাকুন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং দল তাদের পরিকল্পনা সাজাচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, জয় ভিন্ন আর কোনো লক্ষ্য নেই। সেজন্য পরিকল্পনা সাজাচ্ছেন অল্প রানে প্রতিপক্ষকে আটকে রাখার এবং একটি সহজ জয়ের প্রত্যাশার অপেক্ষা।
এখানে আমরা ফিল্ডিং দলের সকল খেলোয়াড়দের মধ্যে উদ্দীপনা এবং তাদের উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং তাদেরকে দেখা যাচ্ছে উজ্জীবিত। ফটোশুট সম্পন্ন হয়েছে, এখন আমরা খেলায় প্রবেশ করছি। ব্যাটিং দল এখনো তাদের পরিকল্পনা নতুন করে সাজাচ্ছেন। খেলা শুরু হচ্ছে এখনই। আমি কি আর পিছিয়ে যাবো? এই আমি কি আর পিছিয়ে যাবো? আর পিছিয়ে যাবো? এখন আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং দল প্রথম ইনিংসের পালা শুরু হচ্ছে। আমরা অপেক্ষায় রয়েছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের। আমাদের সঙ্গেই থাকুন। কি কমেন্ট্রি পারি না তো? হ্যাঁ, একটু কমেন্ট্রি দে। হ্যাঁ, সমস্যা নাই তো। বলতেছে প্রথম বল, নো বল। এই ভাই এখন বন্ধ রাখি, এখন বন্ধ রাখি। আবারও প্রথম বল এবং প্রথম বলের সূচনা হলো একটি সুন্দর 6 দ্বারা। গুড স্টার্ট ফ্রম দ্য ব্যাটিং টিম। বল পরে লগে লগে দৌড় দিস। এরপর দ্বিতীয় বল, আবারও ফ্রি হিট।
আবারও নো বল এবং আরেকটি ফ্রি হিট। দুঃখিত দর্শক, এখনো প্রথম বলটি এখনো পর্যন্ত সঠিকভাবে সম্পন্ন হয়নি। ফ্রি হিটে স্টাম্প উপরে দিয়েছেন বলার, কিন্তু কোনো উইকেট পাচ্ছেন না। একটি ওয়াইড। আবারও একটি ওয়াইড। দ্বিতীয় বল, বলার কি ব্যাটসম্যান বিভ্রান্ত হয়ে গেলেন। তৃতীয় বল ওয়াইড। বলার বারবার তার লেন্থ হারিয়ে ফেলছেন। এখনো পর্যন্ত প্রথম ওভার সমাপ্তি হয়নি। আবারও তৃতীয় বল। এরপর একটি কুইক সিঙ্গেলের এবং একটি রান আউটের সম্ভাবনা ছিল। আচ্ছা 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 কুইক সিঙ্গেল এবং স্ট্রাইক, প্রান্ত পরিবর্তন। এরপরে চতুর্থ বল, সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা, কিন্তু স্ট্রাইকিং প্রান্ত থেকে থামিয়ে দিলেন। পঞ্চম বল ডট। ওভারের ষষ্ঠ বল ওয়াইড। আবারও ষষ্ঠ বল, এবং প্রথম ওভার সমাপ্ত হলো। দ্বিতীয় ওভার শুরু হচ্ছে এখনই। হ্যাঁ, এক ওভারে এখন পর্যন্ত 14টি রান সংগ্রহ করেছে ব্যাটিং দল। খেলা কিছু সময়ের জন্য থামানো হলো। এখন শুরু হতে চলেছে ইনিংসের দ্বিতীয় ওভার।
ব্যাটিং দলের খেলোয়াড়রা কৌশল মুক্ত। এখনই শুরু হচ্ছে দ্বিতীয় ওভার এবং একটি জুসি ফুল টস এবং 6 লং অনে খুব সুন্দর একটি শট মেরে রানের চাকা চালু রাখছেন কাউসার। এরপরে তৃতীয় বল এবং আম্পায়ার এটাকে নো বল ঘোষণা করলেন। বলারকে আবারও দ্বিতীয় বলটি সম্পাদন করতে হবে এবং একটি ফ্রি হিট। পরিবর্তন করবো এত দূরে। এবং তৃতীয় বল এবং আম্পায়ার এটিকে ওয়াইড ঘোষণা করলেন। আবারও তৃতীয় বল এবং এটি একটি ডট। চতুর্থ বল এবং খুব সুন্দর একটি প্রচেষ্টা। পঞ্চম বল কুইক সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা, কিন্তু বল পানিতে চলে গেল। এবং ওভারের শেষ বল দুঃখিত, এটি ওভারের শেষ বল নয়। এরপর আরেকটি, এরপর অবশেষে সম্পাদিত হলো দ্বিতীয় ওভার। এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার প্লে তৃতীয় ওভারের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং ফিল্ডিং দলের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা চালাবেন যাতে তারা ফিল্ডিংয়ে কোনো ভুল না করেন। এখন আমরা প্রথম বলে ব্যাটসম্যানের আপ্রাণ চেষ্টা, কিন্তু শটটি ঠিকঠাক মতো ব্যাটে টাইমিং করতে পারেননি। লং অনে সিঙ্গেল। ইনিংসে দ্বিতীয় বল ডট। ব্যাটসম্যানকে বিট করে গেলেন, ব্যাটসম্যান বলটি বিট করে গেলেন। তৃতীয় বল তৃতীয় বল এবং একটি 4। স্ট্রেট শট, কোনো ফিল্ডার উপস্থিত ছিলেন না। ব্যাটসম্যান সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে একটি সুন্দর 4 মারলেন। পরবর্তী বল এবং একটি সুন্দর একটি 6। কয় বল? 4 বল তো হয়েছে তখন, যত দুজনে। পরবর্তী বল এবং আরেকটি সুন্দর সুন্দর শট। বল অনেক দূর পাঠিয়ে দিলেন ব্যাটসম্যান। ব্যাটিং দল তাদের রান রেটকে আরও বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টা করছেন
এবং দর্শকরাও ব্যাটিং উপভোগ করছেন এবং তবে ভাই 6 না 4 এবং একটি 6 আম্পায়াররা ঘোষণা দিলেন যে এটি একটি 6 এবং পাওয়ার প্লে সমাপ্ত হলো। এখন ব্যাটসম্যানরা 30 গজের বাইরে 30 গজ থেকে ব্যাটসম্যান ফিল্ডাররা এখন বাউন্ডারির দিকে ধাবিত হচ্ছেন। কিসে পাওয়ার প্লে পরবর্তী প্রথম ওভার। প্রথম বল ওয়াইড। আবারও প্রথম বল এবং একটি সুন্দর সুযোগ মিস করে গেলেন জিহাদ। সুবর্ণ সুযোগ ছিল ব্রেক থ্রু আনার, কিন্তু সেটাকে কার্যকরীভাবে ব্যবহার করা গেল না। পরবর্তী বল, দ্বিতীয় বল ব্যাটসম্যানকে বিট করে গেল। পরের বল এবং একটি 6। ঠিক আছে, এরপর পরবর্তী বল ব্যাটসম্যান ছেড়ে দিলেন, কোনো ঝুঁকি নিচ্ছেন না। এরপরের বল এবং আম্পায়ার রেখে নো বল ঘোষণা করলেন এবং ব্যাটসম্যান পেয়ে গেলেন একটি ফ্রি হিট। এখন দেখা যাক কিভাবে কাজে লাগান। একটি রান আউটের সুযোগ, কিন্তু সময় মতো থ্রো করতে পারলেন না ফিল্ডার। আরেকটি সুযোগ মিস হলো। আবারও একটি নো বল এবং আরেকটি ফ্রি হিট পেয়ে গেলেন ব্যাটসম্যান। আবারও সুযোগ রান এবং ফ্রি হিটটাকে কাজে লাগালেন এবং একটি 6। বরাবরের মতো দর্শকরাও উপভোগ করছেন ব্যাটিং। 4 ওভার সমাপ্ত হলো। এবার আমরা প্রথম ইনিংসের পঞ্চম ওভারে প্রবেশ করছি। এখনো পর্যন্ত কোনো উইকেটের পতন হয়নি। এখন দেখা যাক নতুন করে ফিল্ডিং সাজাচ্ছেন বলার। একটি উইকেটের প্রত্যাশায় আছেন বলার এবং তার দল। প্রথম বল এবং দুইজন ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4। বলার নাখোশ ফিল্ডারদের ফিল্ডিং দেখে।
ওভারের দ্বিতীয় বল এবং ওয়াইড। আবারও দ্বিতীয় বল এবং সুন্দর একটি শট। 6 আব্দুর রাজ্জাক 6 এবং একটি 6। যতই সময় গড়াচ্ছে ততই রানের চাকা ক্রমাগত উপরের দিকে ধাবিত হচ্ছে। এরপরের বল এবং গ্যাপে একটি শট এবং একটি 4। জুম হয় না তো। পরের বল এবং একটি 6। বন্ধ কর, আজান চলতেছে। দেখা যাচ্ছে ব্যাটিং দল খুবই উৎফুল্ল, প্রত্যেকটি সুযোগ তারা কাজে লাগাচ্ছেন। এরপরের বল আবারও একটি সুন্দর শট, রানের চাকা ক্রমাগত উপরের দিকে ধাবিত হচ্ছে এবং আবারও একটি এবার আবার নো বল। বলার পপিং ক্রিজের দাগকে অতিক্রম করলেন এবং তা আম্পায়ারের চোখ এড়ায়নি। ফ্রি হিট, আরেকটি সুযোগ, দেখি ব্যাটসম্যান কিভাবে তা কাজে লাগাতে পারেন। স্লোয়ার বল এবং দ্রুত তার সাথে একটি সিঙ্গেল নিলেন। ফিল্ডারের থ্রো, একটি ব্যর্থ প্রচেষ্টা। ভাই থামাও না। এরপর পঞ্চম ওভারের শেষ বল, ওভার, সুন্দর একটি বল। ব্যাটসম্যান লাইনটা ক্যাচ করতে সঠিক সময়ে লাইনটা ধরতে পারেননি। 5 ওভার শেষ, সমাপ্ত হলো। রাজ্জাক দাঁড়া রাজ্জাক, এই রাজ্জাক বাইরে না ভিতরে দাঁড়ামু, মানে বাইরে। বোলিং এ এসেছেন আব্দুর রাজ্জাক। এখন দেখি এই ওভারটা। প্রথম বল, খুব সুন্দর একটি রান আউটের প্রচেষ্টা, কিন্তু সঠিক সময়ে ব্যাটসম্যান ফিরে গেলেন তার নির্ধারিত জায়গায়। ওভারের দ্বিতীয় বল, আবারও একটি ডট, ইনসাইডে ছুঁয়ে বলটি ডটে পরিণত হলো। ওভারের তৃতীয় বল এবং একটি রান আউটের প্রচেষ্টা এবং আম্পায়ার এটাকে রান আউট ঘোষণা, এবং আম্পায়ার বললেন এটি একটি রান আউট। নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে। খুব সুন্দর একটি প্রচেষ্টা, কিন্তু একটি ফ্রি হিট পেয়ে গেলেন স্ট্রাইকিং ব্যাটিং দল। অবশেষে 5 ওভার 2 বল শেষে কাঙ্ক্ষিত উইকেটে দেখা পেলেন ফিল্ডিং দলের খেলোয়াড়রা।
সাময়িক বিরতি শেষে খেলা আবারও শুরু হচ্ছে। তৃতীয় বল এবং এটিকে আবারও একটি নো বল দিলেন। ওভারে তৃতীয় বল, খুব সুন্দর একটি প্রচেষ্টা, কিন্তু 3 শেষে এটি কি 6-এ পরিণত হলো। ওভারের কুইক সিঙ্গেল এবং একটি রান আউটের প্রচেষ্টা, অল্পের জন্য বেঁচে গেলেন মুস্তাকিব। এই আব্দুর রাজ্জাক পাঁচ বল। চলো, এখন পর্যন্ত 5 ওভার এবং 4টি বল সঠিকভাবে সম্পাদিত হয়েছে। নতুন ব্যাটসম্যান এখন স্ট্রাইকিং প্রান্তে। এবং সুন্দর একটি ডেলিভারি ব্যাটসম্যানকে পরাস্ত করল। ডট। ওভারের শেষ বল, হেলিকপ্টার শটের প্রচেষ্টা, কিন্তু কুইক সিঙ্গেল, আবার একটি থ্রো, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। 6 ওভার সমাপ্ত হলো। ছয় ওভার শেষে ব্যাটিং দল 109 রান সংগ্রহ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি দ্রুত উইকেট পতনের জন্য একজন পার্ট টাইমার বলারকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক সে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে পারে কিনা। প্রথম বল এবং একটি হেলিকপ্টার শট এবং সিঙ্গেল, লং অনে একটি সিঙ্গেল। প্রান্ত বদল, এখন ব্যাটিংয়ে এসেছেন তাহমিদ আহমেদ নাফিউ। দেখা যাক, সুন্দর একটি প্রচেষ্টা, কিন্তু বল চলে গেল পানিতে। ওভারে তৃতীয় বল, কিন্তু এটি একটি ওয়াইড। এখনো পর্যন্ত বোলিংয়ে বাজে বোলিং শুরু করেননি। ও সুন্দর একটি ক্যাচ মিস, খুব সুন্দর একটি সুযোগ হাতছাড়া করলেন মারুফ হাসান। পরের বল, লং অনে একটি সিঙ্গেলের প্রচেষ্টা। পরের বল এবং এটি একটি সুন্দর সুযোগ এবং একটি ক্যাচ। দেখা যাচ্ছে উদ্দীপনায়
রোনালদোর মতো সেলিব্রেশনে ব্যস্ত আছেন ফিল্ডিং দলের খেলোয়াড়েরা। এবং অবশেষে অধিনায়ক তার কাঙ্ক্ষিত একটি উইকেট পেয়ে গেলেন। নতুন একজন ব্যাটসম্যান নেমেছেন। এখনো ওভার সমাপ্ত হতে একটি বল বাকি আছে। বলারকে উদ্দীপনা দিচ্ছেন সহ অধিনায়ক এবং ষষ্ঠ বলে আম্পায়ার নো বল ঘোষণা করলেন। এখন দেখা যাক ব্যাটসম্যান ফ্রি হিটটিকে কিভাবে কাজে লাগান। এবং এইটি একটি ক্যাচ হচ্ছে কিন্তু কুইক সিঙ্গেলসকে কিভাবে ডাবলে রূপান্তর করলেন। ফিল্ডিং দল হতাশ। এখনো 3টি ওভার বাকি আছে এবং ফিল্ডিং দলের কাছে এখন একটি সুবর্ণ সুযোগ রয়েছে যে যত কম রানে ব্যাটিং দলকে প্রথম ইনিংসে ব্যাটিং করার দলকে মাঠে আটকে রাখার চেষ্টা করবে। এই তো সপ্তম ওভারের প্রথম বল এবং একটি 6। বন্ধ করতে বলো আজান জানে। আচ্ছা, এবং দ্বিতীয় বল এটিকে আম্পায়ার নো বল ঘোষণা করলেন। বলার বিস্মিত। ওভারে দ্বিতীয় বল এবং একটি সিঙ্গেলে রূপান্তরিত করলেন। ওভারে তৃতীয় বল এবং একটি ক্যাচ। আম্পায়ার কিন্তু সবাই হতবাক। এটি একটি নো বল হলো। নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন বলারের জন্য। সুন্দর একটি শট, গ্যাপে 4। চলে গেছে। খুব সুন্দর একটি বল অফ কাটার, ব্যাটসম্যান পরাস্ত হলেন। ও মিস ফিল্ডিং এবং কুইক সিঙ্গেল। ফিল্ডিং এ পরিবর্তন।
এবং গ্যাপে শট এবং সিঙ্গেল। 8 ওভার শেষ, 8 ওভার সমাপ্ত হতো। এখন আমরা ইনিংসের 9ম ওভারে প্রবেশ করছি। প্রথম বল এবং নো বল। ফ্রি হিট পেয়ে গেলেন ব্যাটসম্যান। ফ্রি হিট, ও সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না। ওভারের দ্বিতীয় বল, টপ এজ এবং সিঙ্গেল। ওভারের তৃতীয় বল, বলার বিস্মিত হলেন ফুলটস কিভাবে নো বল হচ্ছে। আরেকটি ফ্রি হিট এবং একটি 4। এবং একটি ক্যাচের প্রচেষ্টা, অবশেষে কাঙ্ক্ষিত উইকেটে দেখা পেলেন স্বাধীন আরাফাত আলী। ভাই হাই প্রো Right. Rajit bhai, score please. Hey bro, score please. এবং একটি ডট। ওভার সমাপ্ত হলো অবশ্য। লাস্ট ওভার। এখন আমরা প্রথম ইনিংসের শেষ ওভারে শেষ প্রান্তে প্রবেশ করেছি। এখন দেখা যাক
শেষ ওভারে ব্যাটিং দল কত রান সংগ্রহ করতে পারে। দুইটা জয় লাগবে, দুইটা শেষ ওভারের জন্য ফিল্ডিংয়ে ব্যাপক হারে রদবদল হলো। শেষ ওভারের প্রথম বল, কিন্তু এটি ডট বল। ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন না। ওভারের প্রথম বল এবং একটি সুন্দর ছয় নাকি উইকেট, সেই ঘোষণায় আম্পায়ার। এবং একটি উইকেটের পতন। দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এইমাত্র আউট হলেন। এখন দেখা যাক আরও কয়েকটি উইকেটের পতন হতে পারে কিনা, সে অপেক্ষায় রয়েছে দর্শক মণ্ডলী। খুব সুন্দরভাবে শেষ ওভারের চাপ সামলাচ্ছেন একজন পার্ট টাইম বোলার। দেখা যাচ্ছে ফিল্ডিং দলের খেলোয়াড়রা বেশ উজ্জীবিত এবং তারা ইতিবাচক। এবং এটি একটি ডট। এর পরের বল, ছয় মারার প্রচেষ্টা এবং অবশেষে ক্যাচ না ছয়, অবশেষে এটি একটি ছয়ে রূপান্তরিত হলো। ফিল্ডার তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। আর মাত্র দুটি বল বাকি আছে। এর পরের বল, আবারও একটি শট, অল্পের জন্য ক্যাচ হলো না। ডেড বল। এখনো ফিল্ডিং পরিবর্তন আনার চেষ্টায় আনছেন। পরের বল এবং একটি ক্যাচ। অল আউট হয়ে গেল ব্যাটিং দল। ভাই নামো। আচ্ছা, ব্যাটিং দল প্রথম ইনিংস শেষে 149 রান সংগ্রহ করে অল আউট হলো এবং এখন আমরা অপেক্ষায় আছি কিভাবে 150 রানের বাধা পার করতে পারবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের অপেক্ষায় আসা দল। আমরা কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচারে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। ফিনিশ করে আবার নতুন করে করতেছি, হইতাছে না আর একটু পরে যাও 150 রানের টার্গেট। হ্যাঁ বলছি, ঠিক আছে আপাতত থামাই। 150 টার্গেট। আচ্ছা থামান দরকার নাই, থাকুক না। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আজকের ম্যাচের দ্বিতীয় অংশে। এতক্ষণ আপনারা যে খেলাটি উপভোগ করলেন তাতে আমরা জানতে পারলাম
তাতে আমরা অবগত আছি যে চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স 150 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে হিরো স্টার্সের উদ্দেশ্যে এবং চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্সের খেলোয়াড়েরা তাদের পরিকল্পনা অনুযায়ী ফিল্ডিং সাজাচ্ছেন। একটু সামনে একটু সামনে একটু সামনে ওদিক দিয়া। আচ্ছা, দাগ পরিবর্তন করছে। আচ্ছা, আগের দাগ বাদ দে, আগের দাগ বাদ দে। কতটা 150। তোমরা যে ব্যাটিং পায়ে বল লইছি এটা তোমাকে বুদ্ধিমান আছে। আমি কই দিই ভাই আর এখানে 3 ঘন্টা করতেছি আমি কি করব আমি কই যে বল লইছি। দ্বিতীয় ইনিংসের প্রথম বলের সূচনা এবং একটি নো বল। এবং ব্যাটসম্যান পেয়ে গেলেন একটি ফ্রি হিট। পুনরায় প্রথম বল এবং নো বল। সুন্দর প্রচেষ্টা, কিন্তু কাছে লাগাতে ব্যর্থ হলেন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান। সমাপ্ত হলো প্রথম বল। এরপর দ্বিতীয় বল, ইনসাইড এজ, ইনসাইড এজ এবং ডট। তৃতীয় বল এবং ওয়াইড। বল দেখতে একদিন কিপার দ্বারা করো আমরা সমসমত গই নাই দাঁড়া। বলারকে আবারও বল করতে হবে। পরের বল এবং সুন্দর প্রচেষ্টা, কিন্তু খুব সুন্দর একটি ব্রেক থ্রু এবং ব্যাটসম্যান আউট। রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাক মেরে দিলেন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান। এখন মাঠে প্রবেশ করেছেন নতুন ব্যাটসম্যান। কিপার কই? এর পরের বল এবং আরেকটি ক্যাচের সম্ভাবনা দেখছি, কিন্তু না, 6। গ্যাপে শট মারলেন ব্যাটসম্যান। এর পরের বল খুব জুসি একটি ফুল টস, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলেন ব্যাটসম্যান। রোটেশন ঠিক আছে, কিছু করার নেই, দেখাতে পারবো না। এরপরের বল সুন্দর লাইন লেন্থ, কিন্তু এর একটি নো বল এবং ব্যাটসম্যান পেয়ে গেলেন ফ্রি হিট। এখন দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। এবং অবশ্যই ব্যাটসম্যান ফ্রি হিটটাকে কাজে লাগালেন এবং খুব সুন্দর একটি প্রচেষ্টা। ছয়ছে এবং একটি 6। প্রথম ওভার সমাপ্ত হলো।
এবং সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে মাঠে নামলেন ইয়াসিন। দ্বিতীয় ওভারের প্রথম বল এবং সূচনা হলো 6 দিয়ে। এবং আরেকটি ফুল টস এবং আরেকটি 6। দায়িত্ব পুরো তোর উপর কিন্তু। এরপরের বল আবারও একটি 6 হ্যাট্রিক দেখতে পাচ্ছি। এখন আমরা একটি বিরতিতে আসছি, ড্রিঙ্কস ব্রেক। পেলে দিও না, তুমি ওর মতন খেলতে দাও। দর্শক, ড্রিঙ্কস ব্রেক শেষে আমরা আবারও খেলায় ফিরে এসেছি। পুনরায় পরিকল্পনায় পরিবর্তন। ওভারের চতুর্থ বল ছয় না 4 এবং আরেকটি 6। সময় নেই, এটা এখন খেলা বহুত দূর লাগে। এমন তোর খেলা আছে ওভারের পঞ্চম বল কিন্তু ওয়াইড। বল দুঃখিত, ওভারের পঞ্চম বল সমাপ্ত হয়েছে। এরপরে ওভারের শেষ বল, খুব সুন্দর প্রচেষ্টা রান আটকানোর এবং অবশেষে 2 ওভার সমাপ্ত হলো। তৃতীয় ওভারে বোলিংয়ের জন্য আসলেন দলের অধিনায়ক তাহমিদ আহমেদ নাফু। দেখা যাক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দলের, দেখা যাক দলের জন্য উইকেট এনে দিতে পারেন কিনা। আরেকটি ব্রেক থ্রু প্রয়োজন হিরো স্টার্সের রানের গতির ধারাকে থামানোর জন্য। কই যাও? কি ভাই? নেমে যাবো কি বুঝতে? আরে ভাই নেমে যাই গা, আমি ফিল্ডিং দিব, সমস্যা নাই। অপেক্ষায় আছি দর্শকেরা শুরুর প্রান্তে। এখন শুরু হচ্ছে ইনিংসের তৃতীয় ওভার। প্রথম বল গ্যাপে শট মেরে দিয়েছেন ব্যাটসম্যান এবং একটি 4।
তোর এক চললে আমরা যা করতে পারি কিনা। পরের বল, ফিল্ডিং মিস। চাই 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 ওই আচ্ছা বল চাই। আম্পায়ারের সিদ্ধান্ত। এবং এটি একটি সিঙ্গেল। বলার বিস্মিত এবং ব্যাটসম্যান ফ্রি হিট পেয়ে গেলেন। পরের বল এবং একটি ডট। মনে হয় ইয়ার চললেই চাইছে। ওভারের চতুর্থ বল এবং ডট আবারও। ওভারের পঞ্চম বল, গ্যাপে শট মারলেন ব্যাটসম্যান এবং একটি চার। দুই প্রান্তের ব্যাটসম্যানরাই প্রচেষ্টা চালাচ্ছেন রানের চাকাকে সচল রাখার। এবং আমরা পাওয়ার প্লের শেষ বলে প্রবেশ করলাম এবং একটি ওয়াইড। এবং ওয়াইড, আবার বল করতে হবে বলারকে। শেষ বল এবং আবারও একই প্রান্তে শট মেরে 4টি রান সংগ্রহ করলেন ব্যাটসম্যান এবং এখানেই পাওয়ার প্লের সমাপ্তি হলো। রান কত? রান কত? আমি জানি না। 3 ওভার শেষে হিরো স্টার্স 54 রান সংগ্রহ করেছে। সমীকরণ খুবই সহজ, দুই প্রান্তের ব্যাটসম্যানরাই তাদের ফর্মে রয়েছেন। এখন দেখা যাক, প্রবেশ করছি চতুর্থ ওভারের প্রথম বলে। ওভারের প্রথম বল এবং উইকেট। হালকা ডাউন দিচ্ছি এটা মারতে গেলি ইনিংসের দ্বিতীয় ব্রেক থ্রু এনে দিলেন। ইনিংসের দ্বিতীয় ব্রেক থ্রু পেল চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স এবং নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন আব্দুর রাজ্জাক। এর পরের বল এবং এর একটি নো বল। ব্যাটসম্যান পেয়ে গেলেন ফ্রি হিট। এখন দেখা যাক কাজে লাগানো যায় কিনা এবং ওয়াইড।
টপ এজ ক্যাচ ক্যাচ হলো কিন্তু ভাই কেন ভাই আউট হইছে ফ্রি হিট বলে রক্ষা পেলেন ব্যাটসম্যান। রাইট এরপরের বল এবং একটি লম্বা 6 হাঁকালেন স্বাধীন আরাফাত। কত রান 60 রান চুপ থাকুন। ওইয়া গেছে হিরো স্টার্স তাদের রানের চাকা পুনরায় সচলের প্রচেষ্টা চালাচ্ছেন। দেখা যাক তারা আজকের ম্যাচে জিততে পারবে কিনা। পরের বল আবারও একটি 6 মারার প্রচেষ্টা কিন্তু ক্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে 6 না ক্যাচ সে নিয়ে বিতর্ক। তৃতীয় আম্পায়ার পরীক্ষার জন্য এবং এটি একটি উইকেট। আউট হলেন স্বাধীন আরাফাত। এরপর ব্যাটিংয়ে নামছেন মারুফ হাসান ভুইয়া। এবং ওয়াইড পরের বল এবং আম্পায়ার এটিকে নো বলে ঘোষণা করলেন। নো বল। ব্যাটসম্যান পেয়ে গেলেন একটি ফ্রি হিট। এই ব্যাট দাও। কি মিয়া বাজাইতে আসছে যখন 6-4 ইব তখন বাজাইবা তো বাজাও না, এত বাজাও না, মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে। কার কাছে আশরাফ আশরাফ হ্যাঁ ফ্রি আছে মারো। ফ্রি হিট এবং 4। এই পরে পরে এবার এবার পাস করো। এই তোমার ভাই এরপরের বল এবং একটি ডট। ইনিংসের 4র্থ ওভার সমাপ্ত হলো।
পঞ্চম ওভারের শুরু। প্রথম বল, সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা কিন্তু ডট। এরপরের বল, সুন্দর একটি প্রচেষ্টা চালিয়েছেন ব্যাটসম্যান, কিন্তু লাইন লেন্থে পরাস্ত হলেন। এরপরের বল ওয়াইড। আম্পায়ারের সিদ্ধান্ত। নো বল এবং বলার ভুলবশত তার লাইন হারিয়ে ফেলেছেন এবং নো বল। ব্যাটসম্যান পেলেন ফ্রি হিট। এখন দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। আবারও ব্যর্থ প্রচেষ্টা। এর পরের বল টপেজ এবং ডট। রানের গতি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আবার একটি সুন্দর বল এবং ব্যাটসম্যান লাইন লেন্থে পরাস্ত হলেন। সুন্দর একটি বল, তবে কুইক সিঙ্গেল নিতে সমর্থ হলেন ব্যাটসম্যান। এক হাত দিয়ে ক্যাচ ধরার চেষ্টা চালিয়েছিলেন নাফিও, কিন্তু ব্যর্থ হলেন। পঞ্চম ওভার সমাপ্ত হলো। ষষ্ঠ ওভারের প্রথম বল টপেজ এবং ডট। দ্বিতীয় বল আবারও ডট। পরের বল নন স্ট্রাইকিং প্রান্ত থেকে সিঙ্গেলের আহ্বান করা হচ্ছে, কিন্তু স্ট্রাইকিং প্রান্ত থেকে সাড়া দিচ্ছে না এবং ডট। এর পরের বল অল্পের জন্য লেগ স্টাম্প মিস করে গেল এবং ওয়াইড। দাঁড়াবো এবং খুব সুন্দর একটি লেগ স্পিন ছিল, ব্যাটসম্যান ওয়াইড ভেবে পরাস্ত। আবার একটি লেগ স্পিন, কিন্তু আম্পায়ার এবার নো বল ঘোষণা করেছেন। ফ্রি হিট পেয়েছেন ব্যাটসম্যান, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। এর পরের বল ওয়াইড। এবং 6টি ওভার সমাপ্ত হলো।
ষষ্ঠ ওভারের প্রথম বল এবং একটি ক্যাচ, কিন্তু আম্পায়ার নো বল ঘোষণা করেছেন এবং একটি ফ্রি হিট পেলেন ব্যাটসম্যান। ফ্রি হিট, ও ব্যর্থ সুযোগ পেয়েছিলেন উইকেট পাওয়ার, কিন্তু কাজে লাগাতে পারলেন না। দ্বিতীয় বল এবং ফুল টসে একটি সিঙ্গেল আদায় করে নিলেন। চুপচাপ ম্যাচ হারবা তো জানি আমি পেলাম না, যাওয়ার সময় মনে আছে আজকে হারবা। ইনিংসের তৃতীয় বল, থামবি না তোরা, বল ডট বল খেলা যাবে না, পিড়া 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 কোনো এবং সিঙ্গেল। উড়ে আউট। সবাই হাতে দিবি। পরের বল নো বল এবং একটি ফ্রি হিট। সব ছোট মাল হাতে দিবি। ইমন ছয় বল আমরা সবাই চালিয়ে মধ্যে ইমন মোবাইল ইমন হ্যাঁ হাতে দিব। রেডি ও ফিট কাজে লাগাতে ব্যর্থ হলেন ব্যাটসম্যান। কটা হচ্ছে? আমি ব্যাটিং এ নামবো না। স্বাধীন।